হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর স্কিপ করো না, পুরোটা দেখো। তো এই ভিডিওটাতে মানে মাথা মুন্ডু কিছুই খুঁজে পাবে না। তো দেখতেই পাচ্ছ যে হঠাৎ করে দেখাচ্ছি যে কারোর একটা বাড়ি ঢালাইয়ের কাজ চলছে। তো আমাদের পাশে যে দুটো মানে একটা দাদার বাড়ি আর একটা দাদুর বাড়ি, দুটো বাড়িতে সরকারি ঘরের ঢালাই হচ্ছিল, সেই উপলক্ষে খাওয়া দাওয়াও হচ্ছিল। তো মোটামুটি আমাদের পাশাপাশি অনেক লোকজনকেই ডেকে খাওয়ানো হচ্ছিল, একই সাথে দুটো খাওয়া দাওয়া, দুটো বাড়ির ঢালাই একই সাথে হচ্ছিলো আর খাওয়া দাওয়াটাও একসাথেই হচ্ছিল। তো সেই কারণে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম, সকাল থেকে কিছুই নিতে পারিনি। এই খাওয়ার সময় আর একটু ঢালাই এইটুকু অল্প করে একটু নিয়েছিলাম, তো এটা একটু প্রথমেই শেয়ার করে দিলাম। আজকের ভিডিওতে 2-3 দিন মিলিয়েই করব, মানে তোমরা দেখতে পাবে সেইভাবেই। তো দেখতে থাকো। সরি 2-3 দিন না, একদিনেরই। আর এটা ছিল কবে বলো তো? এটা হচ্ছে জল ঢালার পরের দিন, মানে ওই যে নীল ষষ্ঠীর ব্রত ছিল, তো তার পরের দিনের ভিডিও এটা। আর এখানে আমরা খাওয়া দাওয়া সেরে যাব আমরা আমার বান্ধবীর বাড়ি। তো আমাদের বাড়ির থেকে কাছে, তো ওদের ওখানে গাজন হয়, তো সেই গাজন দেখতে নেমন্তন্ন করেছে, সেটা দেখতে যাব। আর দেখো এই যে মোটামুটি খাওয়া দাওয়া সেরে একেবারে সেজে গুজে একেবারে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। আর ওদের গাজন হয় যেখানে, মানে নদীতে, ওদের 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 নদী বলবো না, কারণ আমাদেরও এখানে এই একটাই নদী, কংসাবতী নদী। তো এই নদীর পাড়ে মানে যেসব ভক্তারা হয় গাজনে, সেই সব ভক্তারা সব স্নান করতে গেছে। স্নান করে আর এই যে দেখো, মানে সব জায়গায় তো গাজনটা একটু বিভিন্ন ধরনের নিয়ম আলাদা আলাদা হয়, তো এখানেও কিছু নিয়ম আলাদা। আমার মামা বাড়িতেও হয়, সেখানে আলাদা। তো এখানে দেখলাম এই যে একটা সেই পালকির মতন প্রত্যেকটা ভক্তার জন্য বানানো হয়েছে। তো এই ভক্তরা সব স্নান টান সেরে এই পালকিতে চড়ে যাবে, ওই যেখানে চড়ক হয় সেখানে যাবে। তো সেখানে আবার আগুন ঝাঁপ হয়, সেটা আমি আগুন ঝাঁপটা যদিও বা দেখতে পাইনি, মানে আমার সৌভাগ্য হয়নি, কারণ ভীষণ ভিড় ছিল। সেই ভিড় ঠেলে আর আগুন ঝাঁপটা দেখতে পারিনি। তো মানে যেটুকু দেখেছি বা আমি যেটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। গাজনের ভিডিও আশা করছি ভালোই লাগবে, কারণ গাজনের ভিডিওটা কী বলো তো, প্রথম থেকে দেখালে ভালো হয়। আর মেন তো হচ্ছে আগুন ঝাঁপ, কিন্তু সেটাও দেখাতে পারি না। আর এদের এখানে হচ্ছে, আমরা সাধারণত জানি একবারই আগুন ঝাঁপ হয়, এদের দুবার হয়। মানে যেদিন জল ঢালা সেদিন রাত্রে একবার হয়, আর তার পরের দিন এই সন্ধ্যাবেলার দিকে আরেকবার হয়। মানে আমাদের সন্ধেই, এটা নাকি বিকেলে হয়, কিন্তু আমরা দেখলাম আগুন ঝাঁপটা প্রায় বিকেল কেন, একেবারে সন্ধে হয়ে গেল। তো সন্ধ্যাবেলায় হয়েছে, মানে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে গেছে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো কংসাবতী নদীর পাড় ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে দেখলাম যে ভক্তদের দেরি আছে, সে কারণে একেবারে যেখানে মন্দির প্রাঙ্গণে আমরা চলে গেলাম, মন্দিরের কাছে, ওইখানেই তো চড়ক হবে। তো ওখানে আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি, আর সামনে যে যাচ্ছে ওটাই আমার বান্ধবী। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর এসেই এখানে চড়কটা দেখলাম। তো চড়কটা বেশ ভালো লাগলো, মানে এই ধরনের এরকম চড়ক আমি এর আগে দেখিনি। তো এইভাবে যে ঘোরা হয়, মানে কি রিক্সি, দেখলে মানে না দেখলে বুঝতে পারবে না, ভীষণ রিক্সের একটা ব্যাপার। এমন একটা ভাবে করা আছে, মানে একটা কাঠের মধ্যে আর একটা কাঠকে এইভাবে করে তো নামা ওঠা, মানে ভীষণ রিস্ক। আমাদের দেখে তো মনে হচ্ছে যে বাবা কি হবে তার ঠিক নেই, এরকম একটা ব্যাপার। তো ওদের কাছে দেখছি ঘুম পেয়ে যাচ্ছে। আমি আসলে এমন টাইমে এডিট করছি না, এখন বাজে রাত্রি 12টা, জানো, সে কারণে একেবারে ঘুম চলে এসছে, চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। তবুও ভিডিওটা এডিট করতে হবে, কারণ আমি তো এখন ডেইলি ভিডিও দিতেও পারছি না, সেই কারণে। আর এদিকে দেখো ভক্তারা কিন্তু সব সেই ওই যে পালকির মতন যেগুলো বানিয়েছিল, তো ওইগুলো চড়ে চড়ে কিন্তু সব ভক্তারা আসছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকো। আর এই যে জিনিসটা, মানে চড়কে ওঠা যেটা ঘুরছিল বা ঘোড়াটা, আমার কিন্তু ভীষণ ভীষণ ভয় লাগছিল দেখে। আমার থেকেও আমার ছেলের তো এত ভয় লাগছিল যে আমার ছেলে রীতিমতো তাকাতে চায়নি উপর দিকে, খুব ভয় পাচ্ছিল। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে।